আজকের প্রধান আন্তর্জাতিক খবরে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, আর সেই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। বিশেষ করে জ্বালানি, অর্থনীতি এবং কূটনীতিতে এই সংকট বড় ধরনের চাপ সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ আবারও আলোচনার কেন্দ্রে। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন করা হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও পুরো বিশ্ববাজারে বড় প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে আমদানি নির্ভর দেশগুলোর উপর, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে জ্বালানি খাতে। দেশটি যেহেতু অধিকাংশ জ্বালানি আমদানির উপর নির্ভরশীল, তাই বিশ্ববাজারে দাম বাড়ার সাথে সাথে দেশের অভ্যন্তরীণ খরচও দ্রুত বেড়ে যাচ্ছে। এর ফলে ইতিমধ্যে পরিবহন ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাজারে দ্রব্যমূল্যের উপর চাপ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশ একটি সংবেদনশীল অবস্থানে রয়েছে। একদিকে পশ্চিমা শক্তি, অন্যদিকে মুসলিম বিশ্ব, এই দুই দিকের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। বাংলাদেশ এখনও নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে, যা আন্তর্জাতিকভাবে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি আরও জটিল হলে এই ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে তাদের জীবন ও কর্মক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, ফলে এই খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়লে দেশের সামগ্রিক অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, জ্বালানির দাম বাড়ার কারণে বাংলাদেশের আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি হচ্ছে। এর সাথে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও রয়েছে, যা সাধারণ মানুষের জন্য অতিরিক্ত কষ্টের কারণ হতে পারে। সব মিলিয়ে ইরানকে ঘিরে বর্তমান সংকট বাংলাদেশের জন্য তিনটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে: জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক ভারসাম্য। বাংলাদেশ সরাসরি এই সংঘাতে জড়িত না থাকলেও এর প্রভাব থেকে দূরে থাকতে পারছে না। শেষ পর্যন্ত বলা যায়, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি এমন একটি বৈশ্বিক সংকট যার ঢেউ এসে পৌঁছেছে বাংলাদেশের প্রতিটি খাতে, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও।